আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ আন্দোলনরত চিকিৎসকদের তরফে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। 9 আগস্টের ঘটনার 1 মাস পার, তাই বিচারের দাবিসহ আরও 5 দফা দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাও চেয়ে এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে এই আন্দোলনরত চিকিৎসকরা। জুনিয়র ডাক্তাররা আজকে মিছিল করছেন প্রধানত কালকে সুপ্রিম কোর্ট থেকে যে মতটা পেশ করা হয়েছে যে এই মুহূর্তে যদি জুনিয়র ডক্টরসরা সত্তর কাজে ব্যাক না করেন তাহলে রাজ্য সরকার কোনো অ্যাকশন নিলে কিন্তু তারা কিছু করতে পারবেন না। সঙ্গত, তার কারণ মানুষজন যদি মারা যান তাহলে সত্যি সেটা খুবই দুঃখজনক, কিন্তু মুশকিল হচ্ছে যিনি কপিল সিবল এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে এই 23 জন যারা মারা গেছেন তারা প্রত্যেকেই জুনিয়র ডক্টরদের কর্মবিরতির কারণে মারা গেছেন। তারা কিন্তু সেই কোনো প্রমাণ পেশ করতে পারলেন না, কোনো নথি দিতে পারলেন না। সেই রোগীদের সত্যি মারা যাওয়ার ছিল কিনা, কোনো কোমরবিডিটি ছিল কিনা এর কোনো প্রমাণ নেই। সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় কি করে একজন উকিলের মুখের কথা বিশ্বাস করা হচ্ছে আমি বুঝতে পারছি না। তার কারণ আমিও তো এটা আমার মুখের কথায় বলতে পারি যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি, জানি আমার নিজের পরিচিত, আমার মামা, এরা প্রত্যেকে এসএসকেএম থেকে আরম্ভ করে আরজি কর প্রত্যেকটা জায়গায় প্রপার পরিষেবা পাচ্ছে। তারা তাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। ইমিডিয়েট এমার্জেন্সি কেস হলে তারা সিনিয়র ডক্টরদের ওপর ভরসা না করেই রুগীদের সেই পরিষেবা দিচ্ছেন। তার সঙ্গে সিনিয়র ডক্টররাও প্রাণপাত করে তাদের পাশে থাকছেন। এরপরে যখন বলা হচ্ছে যে সব ক্যাজুয়ালিটি নাকি জুনিয়র ডক্টরদের ওপর হচ্ছে, জুনিয়র ডক্টরদের কারণে হচ্ছে, যে জুনিয়র ডক্টরদের সংখ্যা মাত্র 7300, আর এতজন ডক্টর, এতগুলো হসপিটাল, এই কয়েকটা মেডিকেল কলেজের 7000 কিছু সামথিং জুনিয়র ডক্টরসের স্ট্রাইকের জন্য নাকি এতগুলো ক্যাজুয়ালিটি হচ্ছে, এটা খুবই কষ্টকল্পিত এবং ম্যানিপুলেটেড একটা ন্যারেটিভ। আন্দোলনের গলা টিপে মারার জন্য এটা করা হচ্ছে। কিন্তু এদিন তাদের এই অভিযান আটকাতে স্বাস্থ্য ভবনের ঠিক 100 মিটার আগেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দেওয়া হয় 3 দফায় গার্ডরেল। যদিও চিকিৎসকদের তরফে বারবার দাবি করা হয়েছিল তাদের এই অভিযান সম্পূর্ণ শান্তিপূর্ণ, অর্থাৎ তারা কোনো গার্ডরেল বা বাধা ভেঙে অতিক্রম করবে না। আর সেই মতোই এদিন পুলিশের বাধার কাছে আটকে যায় আন্দোলনরত চিকিৎসক ছাত্রদের স্বাস্থ্য ভবন অভিযান। আর তখনই তারা গার্ডরেলের সামনে বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়। এদিকে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ ছিল মঙ্গলবার বিকেল 5টার মধ্যেই চিকিৎসকদের কর্মবিরতি ভেঙে কাজে যোগ দেওয়ার, অন্যথায় রাজ্যের হস্তক্ষেপে বাধা দেবে না আদালত। কিন্তু এই নির্দেশকে অমান্য করেই এই দিন আন্দোলনকারীরা তাদের অবস্থান বিক্ষোভেই অনড় থাকেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় তাদের দাবি না মানা পর্যন্ত তারা এইভাবেই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় তারা নবান্নে আলোচনায় বসতে রাজি নয়। হাতে ঝাঁটা দিয়ে আমরা কি করি? নোংরা সাফ করি, তো ঘরের বাইরে সব জায়গাকার নোংরা সাফ করি। আমরা আজকে আমাদের হাতে ঝাঁটা আছে, এটাই সিম্বলিক যে আমরা স্বাস্থ্য ভবনের নোংরা সিন্ডিকেট চলছে সব কিছুকে আমরা সাফ করতে এসেছি আজকে এখানে। আমাদেরও দাবি, আমরা কাজে ফিরতে চাই, আমাদের সব দাবি মানা হোক, আমরা 5টার মধ্যে কাজে ফিরে যাব। আমাদের 5টা দাবি ন্যায্য দাবি। এই দাবির লড়াই শুধু আমাদের ডাক্তারদের, নার্সের নয়, এই দাবির লড়াই হচ্ছে সাধারণ জনগণের সকলের। এই দাবি আমাদের মাননীয়কে মানতেই হবে, স্বাস্থ্য ভবনকে মানতেই হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।